শরীফ ভাই, আপনি কি দেখছেন? মধ্যপ্রাচ্য তো পুরো মধ্যপ্রাচ্যেই ছড়িয়ে পড়েছে, আঞ্চলিক যুদ্ধের কথা বলা হচ্ছে সেটি। আপনি এর ভবিষ্যৎ কি দেখছেন আসলে? ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ, সাথে আলোচকের শুভেচ্ছা। আমি দেখতে পাচ্ছি পৃথিবীর সবথেকে বড় দানব আমেরিকা তার রক্ত পিপাসা মেটানোর জন্য এবং তার নিজের স্বার্থে পৃথিবীকে কিভাবে ধ্বংসের চূড়ান্ত সীমায় নিয়ে যাচ্ছে। ইরানের রেজিম চেঞ্জের দায়িত্ব আমেরিকার না, অথচ আমেরিকা যে সমস্ত জায়গাগুলোতে আক্রমণ করেছে, সাদ্দাম অনেক জায়গায় তো তাদের রেজিম চেঞ্জ করার সাদ্দাম দায়িত্ব না, তারা এই কাজগুলো করছে। যে অভিযোগ তুলে সাদ্দাম হোসেনকে উচ্ছেদ করা হয়েছে, পরে প্রমাণিত হয়েছে সেটি সঠিক ছিল না, গণবিধ্বংসী অস্ত্র। গণবিধ্বংসী অস্ত্র। তারা ভেনেজুয়েলার মাদক আছে এই কথা বলে সেখানকার প্রেসিডেন্টকে ধরে নিয়ে গেছে। ল্যাটিন আমেরিকার প্রথম নির্বাচিত বামপন্থী প্রেসিডেন্ট, তাকে কমিউনিজম ধ্বংস করার নামে তাকে হত্যা করেছে আলেন্দেকে। আজকে ইরানে আক্রমণ করছে, অর্থাৎ সোভিয়েত ইউনিয়নের অনুপস্থিতির সুযোগ নিয়ে সারা পৃথিবীতে নিজেদের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করার জন্য আমেরিকা যা করছে এটি কোনোভাবেই কোনো আইনেই স্বীকৃত না, সমর্থনযোগ্য না। তার থেকে অবাক হওয়ার মতন বিষয় যে আমেরিকা যে দেশটি শিক্ষা, সংস্কৃতি, সভ্যতা, প্রযুক্তি সব কিছুতে উন্নত বলে দাবি করে, সেই দেশের ভেতর থেকে এই ধরনের আগ্রাসনকে, সেই ধরনের জনপ্রতিরোধ গড়ে উঠছে না, জনগণ সোচ্চার হচ্ছে না। অথচ সারা পৃথিবীতে তারা গণতন্ত্র, মানবাধিকার এগুলোকে সাপ্লাই দেয়। এর ভেতর থেকে আমেরিকা তার যুদ্ধ ব্যবসা, অস্ত্র ব্যবসা এগুলোকে কন্টিনিউ করবে, এটা আমরা জানি। একই সাথে আমাদের কতগুলো পুরনো ধারণাগুলো ভেঙে দিচ্ছে। আপনি খেয়াল করবেন, মিডল ইস্টের, মধ্যপ্রাচ্যের যে শাসকরা আছে, এরা যে আসলে ধর্মের মুখোশ, সোকল্ড আমাদের ধর্মীয় যে সেন্টিমেন্টটাকে ধারণ করে তারা যে শাসন করে, এটাও প্রমাণিত হচ্ছে, প্রকাশিত হচ্ছে এটি মিথ্যা। তারা ইসলামী উম্মা, মুসলিম উম্মার কথা বলে যে কাজগুলো করছে, সারা পৃথিবীর সবার সাথে তাদের ভালো সম্পর্ক, কিন্তু মধ্যপ্রাচ্যের একটা দেশের সাথে আর একটা দেশের ভালো সম্পর্ক না। যখন সাদ্দামকে আমেরিকা ধরে নিয়ে যায়, তখন ইরানের শাসকরা বলে যে না, ঠিকই হয়েছে, সাদ্দাম আসলে একজন অপরাধী ছিল। আবার যখন পাকিস্তানের উপরে আফগানিস্তান আক্রমণ করে, আফগানিস্তানের উপরে আবার পাকিস্তান আক্রমণ করে। আপনার মধ্যপ্রাচ্যের এবং ইউরোপের আরেকজন আমাদের ইমাম, টার্কির এরদোয়ান, আপনি দেখছেন ধরি মাছ না ছুঁই পানি। অর্থাৎ আমেরিকার সঙ্গে, ইসরায়েলের সঙ্গে উপরে অথবা নিচে সম্পর্ক মেনটেন করা, সংযোগ রাখা, যোগাযোগ রাখা, এই কাজগুলো তারা করে। আবার ওই যে ধর্ম ব্যবসাকে কেন্দ্র করে যে সেন্টিমেন্ট, সেই সেন্টিমেন্টের বিপক্ষে যাতে মানুষ না যায়, সেই কারণে মাঝে মাঝে এসে হুঙ্কার দিচ্ছে, তীব্র নিন্দা জানাচ্ছি। আরে একটা দেশের সব কিছুকে ডিস্ট্রয় করে ফেলছে অন্যায়ভাবে, জোর করে। সে বড়, এই কারণে তার শক্তি আছে, সেই কারণে একটা দেশকে ঘোষণা দিচ্ছে, প্রেসিডেন্টকে ধরে নিয়ে চলে যাচ্ছে। আমেরিকা তো আক্রান্ত হয়নি, ইরান আক্রান্ত হয়েছে। আমেরিকার একজন নাগরিক কোথাও আক্রান্ত হলে সেখানে যে পরিস্থিতি তৈরি করে, ইরানের সর্বোচ্চ নেতা, সেই দেশের সব বড় যে রাজনীতিবিদ যারা আছে, প্রত্যেককে আপনি একের পর এক অনেক দিন থেকে তারা শুরু করেছে। তাদের বিপ্লবী গার্ডের প্রধান থেকে শুরু করে, এটা তো শুধু আজকে না, অনেক দিন ধরে লেবানন, সেখানে সে আক্রমণ করছে। অর্থাৎ তার বিরুদ্ধে যতগুলো জায়গায় প্রতিরোধ হতে পারে, প্রত্যেকটি জায়গায় সে আক্রমণ করে মাটির সাথে মিশিয়ে দিচ্ছে। এবং তার উদ্দেশ্যটা পরিষ্কার। যখন আপনার ভেনেজুয়েলা থেকে তার প্রেসিডেন্টকে ধরে নিয়ে গেল, তার 2 দিন পরে সে সারা পৃথিবীতে তেল উত্তোলন করে বিক্রি করা শুরু করে দিয়েছে। অর্থাৎ সে যে লুটপাট চালানোর জন্য আসছে, পৃথিবীর কোনো জায়গায় রেজিম চেঞ্জ, গণতন্ত্র ফিরিয়ে আনা, এগুলো যে একেবারেই মিথ্যা কথা। কেবলমাত্র সম্পদ লুণ্ঠন করাই যে তার উদ্দেশ্য, এটি ক্রমশই স্পষ্ট হচ্ছে, পরিষ্কার হচ্ছে। তবে এখনও পৃথিবীর একটা বিরাট অংশের মানুষের মধ্যে আমেরিকার দাসত্ব করা, আমেরিকার চামচামি করা, আমেরিকার এই যে সাম্রাজ্যবাদী এই নীতিকে সাপোর্ট করা, এটি যেমন আছে, আবার
আপনি তার সোশ্যাল মিডিয়াতে গিয়ে দেখবেন সে গাজার জন্য কান্নাকাটি করে, সে ইসরায়েলের জন্য ফিলিস্তিনের জন্য কান্নাকাটি করে, সে আল আকসা মসজিদ মুক্তি পাক এটি চায়। আবার দেশের মধ্যে আপনি বাংলাদেশে যে আমেরিকান এম্বাসির যে ফেসবুক পেজ আছে, অসংখ্য আমেরিকান দালাল পাবেন সেখানে, যারা তার বাবার থেকে বড় বাবা মনে করে আমেরিকান রাষ্ট্রদূতকে। শব্দটা শুনতে খারাপ লাগছে, কিন্তু বাস্তবতা হচ্ছে এইটা যে সারা পৃথিবীটা আমেরিকা যেভাবে অনিরাপদ করে ফেলছে, ছোট দেশ যদি আপনি হন তাহলে আপনার কোনো কিছুর অধিকার নেই। কোনো একটা কজ সামনে এনে আপনাকে ধ্বংস করে দিচ্ছে, আপনার প্রেসিডেন্টকে ধরে নিয়ে যাচ্ছে, আপনার মন্ত্রীকে মেরে ফেলছে, আপনার সাধারণ নাগরিককে ধরে ফেলছে। মানে এটা কি সহজ খুব বিষয় এটা হয়ে গেছে? সবথেকে তার জন্য সহজ কাজ এখন। যে কোনো দেশে সারা যে কোনো পৃথিবীকে অবস্থাতে সে এটা করতে হ্যাঁ, পারে। সারা পৃথিবীকে তার মুঠের মধ্যে নিয়ে যাবে, তার কথা শুনতে হবে, তার কথায় চলতে হবে। এবং সে এই কাজগুলো করার জন্য বিভিন্ন জায়গায় সে এজেন্ট পেয়েছে, এজেন্ট নিয়োগ করেছে। আমাদের এখানে গত কয়েকদিন আগে যে অন্তর্বর্তীকালীন সরকার আমেরিকার এজেন্ট ছিল, আমেরিকার এজেন্ট হিসাবে কাজ করেছে তারা, এবং যে চুক্তিটা করে গেছে এখন আলোচনা হচ্ছে। আজকেও বিভিন্ন মিডিয়াতে দেখলাম আলোচনা হচ্ছে যে দায়িত্বটা সে পালন করে গেছে একেবারে নির্মোহভাবে। আমেরিকাকে যে সার্ভিসটা সে দিয়েছে, বাংলাদেশের অনেকগুলো জায়গা, বাংলাদেশের কৃষি, বাংলাদেশের বিকাশমান পোল্ট্রি শিল্প, ইতিমধ্যেই পত্রপত্রিকা আসছে, সিপিডি সহ অনেক গবেষণা সংস্থা বলেছে শেষ করে দিয়ে গেছেন উনি। ওনার স্বার্থটা কি? ওনার স্বার্থটা হলো প্রভুকে সন্তুষ্ট রাখা, এবং যাওয়ার সময় যে কাজটা করে গেছেন নিজের নিরাপত্তা। এই যে দেশের যে সর্বনাশটা উনি করেছেন, উনি মানে হচ্ছে ডক্টর মোহাম্মদ ইউনূস। যাওয়ার সময় 1 বছরের জন্য তিনি নিরাপত্তা আবার নিজের কাছ থেকে সর্বোচ্চ গুরুত্বপূর্ণ ব্যক্তি নিজে নিজে ঘোষণা দিচ্ছেন।